গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, কিন্তু ব্লগটি হচ্ছে সোমবার সন্ধ্যার। তো আপনারা সোমবারের ব্লগে দেখিয়েছিলেন বাবুই পড়তে চলে গিয়েছিল, আর তারপরে বাকি যেটুকু কাজকর্ম থাকে আমার সেটুকু সমস্ত কমপ্লিট করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি শুয়ে পড়েছিলাম। তো তারপরে আবার তমাল আসতে তমালকে খেতে টেতে দিয়ে আরও কিছু কাজ কমপ্লিট করে শুয়ে শুয়ে না একটু গল্প বই পড়ছিলাম। তারপর ভাবলাম না, আজকে আমার অনেকটা বেশি কাজ আছে সন্ধ্যেবেলায়। মানে আমি না রাতের সন্ধ্যার যা যা কাজ থাকে, বিকেল থেকে সন্ধ্যে থেকে যা যা কাজ থাকে সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করার পর আমি আজকে রান্না করব। রান্না তো প্রত্যেক দিনই করি, তবে আজকে নতুন কি, আজকে নতুন অর্থে আমাদের এখানে যে শীতলা পুজো হয়েছিল, শীতলা অষ্টমী যে গেছে, তারপরে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী এই চৈত্র মাসের যে কোনো শনিবার বা মঙ্গলবার আমাদেরকে ঠান্ডা ভাত খেতে হয়। তো সেই জন্য রান্নাটা তো আগের দিন করতে হবে, আর আজকে যেহেতু মঙ্গলবার তাই গতকাল সোমবার আমাকে সমস্ত রান্নাটা কমপ্লিট করতে হবে। এটাই করব বলে আমি ঠিক করে নিয়েছিলাম। তো বিকেল থেকে সংসারে যা যা কাজ থাকে সেগুলো টুকটুক করে কমপ্লিট করতে শুরু করলাম। আর এরপর তো সন্ধে দিতে হবে, বেশ অনেকটাই সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সেই জন্য জামাটা চেঞ্জ করলাম, কারণ ভাত খেয়েছিলাম, বাসন টাসন মেজেছিলাম, তো সেই জন্য তো জামা কাপড় চেঞ্জ করে নিলাম। আর একটুখানি সন্ধ্যাবেলা তো মুখে ক্রিম লাগাতেই হবে আমাকে, না হলে তো আবার স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাবে। তো সেই জন্য একটু ক্রিম ইউজ করে নিচ্ছিলাম। তো বাবুই পড়তে যাবে, আর বাবুই না ওকে বললাম যে মামা একটু সন্ধে দিবি, বললো না মা আমি একটু অঙ্ক করছি, আপনি সন্ধেটা দিয়ে নিন। তো সেই জন্য সন্ধে দেবো বলে সব ঘরে আগে মোম জ্বালিয়ে দিলাম। আর আমি তো সবসময় বলি আমার ভীষণ ভালো লাগে এই মোমগুলো সব জ্বালিয়ে দিতে। আজকে না প্রথমে ভেবেছিলাম একটু ধুনো দেবো, তারপরে আর ইচ্ছেই হলো না ধুনো দিতে। দিলে ভালোই হতো, তারপর ভাবলাম না চলো ধূপটাই দিয়ে নিই, কাজ তো আরও আছে। যাই হোক, তো যেইভাবে হোক সন্ধ্যাটা দেওয়া শুরু করলাম। সমস্ত ঘরে ঘরে ধূপ দিয়ে নিলাম, মোমবাতিগুলো সব জ্বেলে দিয়েছিলাম যাতে দেখতে ভীষণ ভালো লাগে। প্রায় 7টা বেজে গেছে, বাবুইয়ের আবার একটা পড়া আছে, বাবুই আবারও পড়তে চলে যাবে। আর বাবুই যে দুপুরবেলা পড়া ছিল, ফেরার সময় স্টেশনে নেমে আমাকে রোজ জিজ্ঞাসা করে মাম্মা কী নিয়ে যাব আপনার জন্য। তা আমি বলছিলাম একটু পকোড়া নিয়ে আয়। তো সেই জন্য আমার জন্য একটু পকোড়া নিয়ে এসেছিলো, আর ঠান্ডা হয়ে গিয়েছিল, অনেকক্ষণ এনেছে তো সেই জন্য। তো আমি একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়ে ভাবলাম পকোড়াটা চা দিয়ে খাবো। তারপর চাও করতে ইচ্ছা করলো না, বাবুইকে জিজ্ঞাসা করলাম তুই খাবি? ও বললো না আমি চা খাবো না। তো আবার নিজের জন্য কে চা করে, তো সেই জন্য শুধু মুখেই পকোড়াটা খেতে স্টার্ট করে দিলাম। এরপর বাবুই পড়তে চলে গিয়েছিল, আর আমি ওর ঘরে এসে দেখলাম যে বুকশেলফটা খুব একটা অবস্থা খারাপ না হলেও ঘরদোরের অবস্থাটা খুব একটা ভালো নয়। বেশ বই খাতাগুলো আগোছালো করে রেখেছে। তো আগোছালো রাখতে তো ভালো লাগে না, সেজন্য আমি ভাবলাম বই খাতাটা ভালো করে গুছিয়ে দিই। আর খাটে তো আমি একটু শুয়েছিলাম, তো সেখানটাও তো গোছানো হয়নি, তো সেই অর্থে খাটটাও আমি ভালো করে একটু গুছিয়ে টুছিয়ে দিই। তো এই বলে বাবুইয়ের ঘরটাও একটু গুছিয়ে দিলাম, আর একটু আগেই তো আমার বেডরুমটা আমি গুছিয়ে নিয়েই ছিলাম। তো সমস্ত ভালো করে গুছিয়ে টুছিয়ে দিয়ে বুকশেলফটাও টুকটাক একটু গুছিয়ে দিলাম, আর দিয়ে না এবার ভাবলাম রান্না বসাতে হবে। তবে তার আগে আমি তো একটু গল্প শুনতে ভালোবাসি, তো মনে মনে ভাবছিলাম কি গল্প শোনা যায়। তো সেই বলে দেখলাম যে আজকে একটুখানি মির্চি চালাই, মির্চিতে তো ভালো ভালো গল্প থাকে। তো সেজন্য ইউটিউবে ঢুকে ভাবলাম একটু আজকে মির্চি শুনবো। তো যাই হোক, এরপরে সোজা চলে এলাম আমি রান্নাঘরে। এখানে একটা কথা বলি, মাহিকা আইডি থেকে
মনে হয় ওর নাম মাহিকা, আমি ঠিক জানি না। ওই বোন আমায় বলেছেন যে দিদিভাই তুমি না শর্ট মানে মিনি ভ্লগগুলো দাও। অবশ্যই বোন দেবোক্ষণই একটা মিনি ভ্লগ। অ্যাকচুয়ালি আমি আমার মিনি ভ্লগের একটা চ্যানেল আছে, অনেক দিন হলো সেখানেও না কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো দেখি দুটো মানে ওই মিনি ভ্লগের চ্যানেলটার জন্য আর আমার এই চ্যানেল দুটোর জন্যই আমি একটা মিনি ভ্লগ রেডি করব। অনেক দিন সত্যিই মিনি ভ্লগ দেওয়া হয়নি। আর থ্যাংক ইউ সো মাচ মাহিকা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আমাকে একটা সুন্দর জিনিস সাজেস্ট করার জন্য। তো যাই হোক, এরপরে তো সোজা রান্নাঘরে এসে ফ্রিজ থেকে আনাজ বার করলাম আর সব একটা একটা করে কাটতে শুরু করলাম। আমার শ্বশুরবাড়িতে বেশি দেখেছি এরা উচ্ছে ভাজা, আলু ভাজা আর মুগের ডালটাকে শুকনো করে রেখে দেয়, যেটা পরের দিনকে খেতে কিন্তু সত্যিই বেশ ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে এই উচ্ছে ভাজা দিয়ে ভাতটা খেতে, জল ঢালা ভাত উচ্ছে ভাজা দিয়ে। আমি এখানেই এসে এতটা ভালো লেগে খেয়েছিলাম। আর আমার বাড়িতে যেটা হয়, শীতল ষষ্ঠীতে তো একটা হয় রান্না, বাসি রান্না খাই আমরা, আর একটা খাই আমাদের পাড়ায় যখন শীতলা পুজো হয়, আরও একবার খাই আমাদের রান্না পুজো হয় যখন ভাদ্র মাসে। সেটা তো এলাহি আয়োজন হয়, মানে 19 না 17 রকম ভাজা হয়, ইলিশ মাছ ভাজা হয়, সে অনেক রান্না। তো যাই হোক, তত কিছু তো মোটেই নাই, সিম্পল কিছু রান্না। তো রান্নাগুলো বসিয়ে দিলাম, আর আলুটা ভাজতে তো সময় লাগবে, তাই একটুখানি ফোন ঘাঁটছিলাম। আর যেহেতু বাসি খাওয়া হবে, তা ভালো করে লাল লাল করে না ভাজলে আলুটা নষ্ট হয়ে যাবার একটা চান্স থাকে। আর এরপর ভাতটাও হয়ে গিয়েছিল, তো ভাতটা উপর দিয়ে নিলাম। আবার এই ভাতটাকে খুব ভালো করে কিন্তু ঠান্ডা করতে হবে, না হলে আবার জল ঢালা যাবে না, একা টক টক হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, সেই জন্য ভাতের ঢাকাটা খুলে দিলাম আর দিয়ে এই কি বলবো, এই স্ট্রেনারটা দিয়ে ঢাকা দিলাম। তারপর চালিয়ে দিলাম ফ্যানটা, কিন্তু মানে ভাতটা ঠান্ডা হতে অনেকটা বেশি সময় লেগে যাবে। এরপর আবার চলে এলাম আমি রান্নাঘরে, আর উচ্ছে ভাজাটা বাকি ছিল। তো যাই হোক, আগে আলুটা ভেজে তুলে নিই, আর এরপরে না উচ্ছেগুলো দিয়ে দিলাম। তো উচ্ছেগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিই। আর তারপরে এদিকে ডালটা তো প্রেশার কুকারে সিটি একটা দুটো পড়েই গিয়েছিল, তবে তার আগে উচ্ছেটা ভাজি, তারপর ডালটাকে একদম শুকনো শুকনো করে নেব। তো উচ্ছেগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, আর এদিকে ডালটাও না খুব ভালো করে শুকনো করব বলে গ্যাসটা আরও একবার জ্বালিয়ে দিলাম। তো এরপরে উচ্ছেগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছিল, তো উচ্ছেগুলো সব একটু একটু করে তুলে নিচ্ছিলাম। তারপরে না ভাবলাম ভাতটা ঠান্ডা হতে দেরি হবে, তার থেকে বরং যে থালাটায় আমি আটা মাখি সেই থালাটায় ভাতটা ঢেলে দিই, যার ফলে ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর ফ্যান তো কন্টিনিউয়াসলি চলছে। ভাতটা পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম ভাতটার মধ্যে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছিল, আর এদিকে তমাল রাতে রুটি খাবে বলে দুধটা আমি গরম বসিয়ে দিলাম। আর তো তারপরে কিছু বাসন পড়েছিল, সেই সমস্ত বাসন টাসন মেজে গ্যাস ওভেন কাউন্টারটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আজকে না বাসনগুলো তুলবো সেই কালকে সকালে, আর ভালো লাগছে না। রাতে তো আমি এতটা কাজ করি না, বড্ড কষ্ট হচ্ছে, পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। তো এরপরে ভালো করে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাঘর কিন্তু আমার একদম পরিপাটি করে পরিষ্কার করা হয়ে গেছে। আর বলতে বলতে না বাবুইয়ের পড়ে আসার সময় হয়ে গিয়েছিল, অনেকটা রাত হয়ে যায় বলে তমাল আজকে বাবুইকে আনতে যায়, দুটো দিন, আজকে আর শনিবার। তো বাবুইও চলে এলো, আর আসার সময় না ওরা মিষ্টি নিয়ে আসে। আর আগামীকাল মানে আজকে রাত্রে তো খই দিয়ে চিড়ে দিয়ে খাওয়া হবে, তাই তমাল আজকেই দইটাও নিয়ে চলে এসেছিলো। তো এই ছিল আজকের মানে এটা ছিল আমার সোমবার রাত অবধির ব্লগ, আর এটা হচ্ছে আজকের ব্লগ অর্থাৎ মঙ্গলবার। তো আজকে না যেহেতু কোনো রান্না নেই, তাই ভেবেছিলাম পুরো বাড়িটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, ঝুল টুল ছেড়ে একদম সব পরিপাটি করে গুছিয়ে নেব। তো প্রথমে মানে ঝুলটা ঝেড়ে নিলাম, আর তারপর ভালো করে ঘরদোর ঝাড় দিয়ে একটু মুছে নিচ্ছিলাম, মানে ড্রেসিং টেবিলটাও একদম সরিয়ে দিয়েছিলাম, সরিয়ে টরিয়ে সব ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম।
আর ওই যে বললাম ভালো করে পুরো বাড়িটা পরিষ্কার করব, সিঁড়ি ফিড়ি সব একেবারে একদম ঘষে সাবান দিয়ে ডলে ডলে একদম না সিঁড়িটা পরিষ্কার করব। সিঁড়িটা তো প্রত্যেক দিন আর পরিষ্কার করা হয় না, ওটা জাস্ট ঝাঁট দেওয়া হয়, মানে ধোয়া তো হয় না। তো আর এই বছরে না খুব ভালো করে দুবার আমি সিঁড়িটাকে ধুয়ে নিই, আর নইলে মাঝে মাঝে রোজ ঝাঁট দেওয়া আর মাঝে মাঝে মোছা হয়, সবই তো একা হাতে করি। তাই সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে না হলে আমারই নিজের ভীষণ অস্বস্তি লাগে। তো আজকে অনেকটা বেশি কাজ করেছিলাম, তাই মাথাটা না এই মুহূর্তে মারাত্মক যন্ত্রণা করছে, যদিও একটা ডাঁট খেয়েছি। তো সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম, আবার এক্সট্রাও কাজ করলাম আজকে। তো কী বলবো, বাথরুম পায়খানাও সব পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপর স্নান টান করে একটুখানি ক্রিম ইউজ করলাম, আর এবার পেয়েছিল না বেজায় খিদে, আর মুডটাও হয়ে গিয়েছিলো একটা স্পেশাল কারণে অফ। তো যাই হোক, সমস্ত খাবার দাবারগুলো আবার ডাইনিংয়ে নিয়ে এলাম, সেই কালকে রাতের রান্না। আর নিয়ে এসে তমালকেও বললাম যে তমাল তুমি চলে এসো খেতে, আর আমি আমার জন্য ভাতটা বেড়ে নিচ্ছিলাম। আর নিয়ে সোজা বসে গেলাম আমি খেতে, আর তমাল আসবে, দুজনে মিলে একসাথে খাবো। আর বাবুই আপাতত বাড়ি নেই, ও গেছো পড়তে। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।